হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2023 তারিখে। এবং এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023-এর যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়সের লিমিট কত থাকবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, যেখানে WBPSCর তরফ থেকে নিয়োগ করা হয় অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে। তো তাই পুরোপুরি দেখুন, যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিন্তু বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023, অর্থাৎ 2023-এর যে পরীক্ষা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে পরীক্ষাটি হয়ে থাকে, সেই পরীক্ষা কিন্তু হতে চলেছে। এবং সেই সম্পর্কিত যে ডিটেল নোটিফিকেশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়মিত ভিজিট করতে হবে, সেখান থেকে আপনি ডিটেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন। তো ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফি। এই সম্পর্কিত যে তথ্যগুলি রয়েছে, সেই তথ্যগুলো আপনি কিন্তু খুব তাড়াতাড়ি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ডিটেল নোটিফিকেশন, এবং সেখান থেকে আপনি কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন। এখান থেকে আজকে আমরা এই যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, এই সম্পর্কিত তথ্য নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব, যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশন আপনি এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে অফিসার স্কেলে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে। পুরোপুরি দেখুন, সম্পূর্ণ তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে এই যে নিয়োগ শুরু হতে চলেছে, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন রয়েছে, বয়সের লিমিট কত রাখা হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। এবং বলে রাখি, খুব তাড়াতাড়ি আপনি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে WBPSCর তরফ থেকে, যেখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পোস্টে সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। এবং এই সংক্রান্ত যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে 23শে ডিসেম্বর 2023 তারিখে। এবং প্রার্থী বাছাই করবে WBPSC, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু প্রার্থী বাছাই করবে। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু অবশ্যই চালিয়ে যান। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের ক্ষেত্রে যে বয়সের যে সীমা থাকতে হবে, সেটা হচ্ছে 21 থেকে 36 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে। আর যদি আপনি OBC হয়ে থাকেন, তো সেক্ষেত্রে 21 থেকে 39 বছর পর্যন্ত। যদি আপনি SC/ST হয়ে থাকেন, তাহলে 21 থেকে 41 বছর পর্যন্ত। আর যদি আপনি PWD হয়ে থাকেন, তাহলে 21 থেকে 45 বছর পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1/1/2023 অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। তো শিক্ষাগত যোগ্যতার মধ্যে কিন্তু অনেকগুলি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, এখানে যে কোনো একটি থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন প্রথম যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, সেটা হচ্ছে কমার্স শাখায় কিন্তু গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মিনিমাম, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর সেই কোয়ালিফিকেশন যদি না থাকে, তাহলে যদি আপনি চার্টার্ড
ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স যদি আপনি করে থাকেন তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় কোয়ালিফিকেশন, যে কোনো একটি থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সেই কোয়ালিফিকেশন যদি না থাকে, যদি আপনি এমবিএ করে থাকেন অথবা যদি আপনি পিজিডিএম ফাইন্যান্সে যদি আপনি কোর্স করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যদি আপনি এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে ফাইন্যান্সে যদি 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই যে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও একটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেটা হচ্ছে কম্পিউটারে কিন্তু কাজ করার জ্ঞান থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এগুলো যদি থাকে তাহলে আপনি এই নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে পরীক্ষার মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে বলে রাখি খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হয়, যেখানে বেতন থাকে 56,100 থেকে 1,44,300, অর্থাৎ এটা হচ্ছে বেসিক পে। তার সাথে সাথে আপনি ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবেন, অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতনে এখানে কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি এখানে টোটাল কিন্তু 3টি ধাপ রয়েছে। একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যে পরীক্ষাটি 200 নম্বরের হয়ে থাকে। মেন পরীক্ষা হয় 800 নম্বরের এবং ইন্টারভিউ হয় 200 নম্বরের। এবং এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটা কিন্তু জুন জুলাই 2024 কিন্তু হবে। তো সেক্ষেত্রে সেইভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে 200 নম্বরের, সেখানে বলে রাখি টোটাল 2টি কিন্তু গ্রুপ রয়েছে, একটি হচ্ছে গ্রুপ এ আর একটি হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এর ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল 125 নম্বরের পরীক্ষা, আর গ্রুপ বি এর ক্ষেত্রে 75 নম্বর, টোটাল কিন্তু এখানে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো গ্রুপ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ থেকে থাকে 50, জিকে এবং রিজনিং থেকে 40 এবং কনস্টিটিউশন যেটা হচ্ছে ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কিত এখানে কিন্তু 35 নম্বর থাকে। এগুলো হচ্ছে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন পেপার এখানে সেট করা হয়। এটা হচ্ছে গ্রুপ এ 125 নম্বর। আর গ্রুপ বি এর ক্ষেত্রে বলে রাখি 75 নম্বর থাকে, এবং 75 নম্বরের মধ্যে এখানে বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে থাকে 35 নম্বর, এবং অ্যাকাউন্টিং এবং কস্টিং থেকে থাকে 40 নম্বর। এখানে টোটাল হচ্ছে 75 নম্বর, আর গ্রুপ এর ক্ষেত্রে হচ্ছে 125। টোটাল কিন্তু এখানে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হচ্ছে। তো এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, এবং মেন পরীক্ষাতে বলে রাখি টোটাল কিন্তু 800 নম্বরের পরীক্ষা হয়। 800 নম্বরের মধ্যে এখানে কিন্তু 2টি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে হবে 500 নম্বর, আর দ্বিতীয় ক্যাটাগরিতে হবে 300 নম্বরের। তো 2টি কিন্তু ক্যাটাগরি রয়েছে। তো প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি ইংলিশ, প্যারাগ্রাফ, প্রিসি রাইটিং এবং কম্পোজিশন থাকে। বাংলাতেও একই রকমভাবে প্রবন্ধ, প্রিসি এবং কম্পোজিশন থাকে। তারপরে আরও একটি সাবজেক্ট রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং বিজনেস, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এবং অডিটিং। এই যে টোটাল 5টি সাবজেক্ট রয়েছে, এই 5টি সাবজেক্টে 100 করে টোটাল 500 নম্বরে কিন্তু পরীক্ষা হয়। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে। মেন যে পরীক্ষা হয় সে মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 2টি ক্যাটাগরি রয়েছে। এগুলো হচ্ছে আবশ্যিক সাবজেক্ট, এগুলো কিন্তু অবশ্যই থাকবে। 5টি সাবজেক্টের জন্য 500 নম্বর হয়। ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোশ্চেন পেপার হয়ে থাকে। আর পরবর্তী এখানে যে 300 নম্বরটি হচ্ছে সেই 300 নম্বরের ক্ষেত্রে কিন্তু ঐচ্ছিক বিষয় থাকে। ঐচ্ছিক বিষয় টোটাল কিন্তু 3টি গ্রুপের মধ্যে 3টি সাবজেক্ট কিন্তু এখান থেকে নেওয়া হয়। 3টি গ্রুপ থেকে 3টি সাবজেক্ট, টোটাল 300 নম্বরে কিন্তু পরীক্ষা। যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এ যে ক্যাটাগরি রয়েছে এখানে 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, গ্রুপ বি এর ক্ষেত্রে যে কোনো একটি সাবজেক্ট, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে যে কোনো একটি সাবজেক্ট। টোটাল কিন্তু 3টি সাবজেক্ট হচ্ছে, এবং 3টি সাবজেক্ট মিলিয়ে এখানে 300 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। অর্থাৎ প্রথমে যে আবশ্যিক সাবজেক্ট ছিল সেই আবশ্যিকের মধ্যে এখানে টোটাল 5টি সাবজেক্ট থাকছে 500 নম্বর, এবং ঐচ্ছিক যে বিষয় রয়েছে ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে 3টি সাবজেক্ট 300 নম্বর। টোটাল কিন্তু মেন পরীক্ষা হচ্ছে এখানে 800 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এই হচ্ছে মেন পরীক্ষা, এবং এই মেন পরীক্ষা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ টাইপের কিন্তু হবে। আর তারপরে হবে যারা সফল হবেন তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং যে পার্সোনালিটি টেস্ট হবে সেটা কিন্তু 200 নম্বরের হবে। তো এই হচ্ছে টোটাল সিলেকশন প্রসেস, অর্থাৎ প্রথমে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরের, তারপরে হচ্ছে মেন পরীক্ষা 800 নম্বরের, এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট যেটা হচ্ছে 200 নম্বরের। এভাবেই কিন্তু
ফাইনালি সিলেকশন হয়ে থাকে। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি খুব তাড়াতাড়ি ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবেন। 23শে ডিসেম্বর 2023 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং সম্ভবত জানুয়ারির শুরুর দিকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখানে বিস্তারিতভাবে লেখা থাকবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে তার লাস্ট ডেট, প্রত্যেকটি তথ্য কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো এই সম্পর্কিত আপডেট যদি আপনি পেতে চান তাহলে নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন, অথবা আপনি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকুন, সেখান থেকেই কিন্তু ডিটেল নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এখানে কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু সবাইকেই করতে হবে, আইডি পাসওয়ার্ড থাকলেও এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নতুনভাবে, এবং তারপরে আপনি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরও একটি তথ্য বলে রাখি, জুন জুলাই 2024 কিন্তু পরীক্ষা হবে। তো তাই যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে প্রিপারেশন কিন্তু চালিয়ে যান। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে কিন্তু খুব ভালো ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।